আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। যুক্তরাষ্ট্র ইসরায়েলের উদ্দেশ্যে মোস্তফা খামেনির নতুন বার্তা। ভিজিট ভিসায় হজ বন্ধ করল সৌদি জরিমানসহ একগুচ্ছ নতুন নির্দেশনা। লেবাননকে ভাগ করতে গাজা মডেল প্রয়োগ করছে ইসরায়েল, আলোচনায় হলুদ রেখা। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে, ইরানি স্পিকার। ইসলামাবাদে যুদ্ধ বন্ধের আলোচনায় বসতে পারেন ট্রাম্প। হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে উত্তেজনা বাড়ার ইঙ্গিত দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি। রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের নৌবাহিনী নতুন তিক্ত পরাজয় দিতে প্রস্তুত। এর আগে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও সতর্ক করে বলেন যে কোনো সময় আবার যুদ্ধ শুরু হতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করলেও এখনও আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি। অন্যদিকে সম্ভাব্য যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কায় ইসরায়েল তাদের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। বিশ্লেষকদের মতেই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের ঝুঁকি বাড়িয়ে তুলছে। হজ মৌসুমকে সামনে রেখে নতুন কঠোর বিধিনিষেধ জারি করেছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভিজিট ভিসা নিয়ে কোনোভাবেই হজ পালন করা যাবে না। শুধুমাত্র বৈধ হজ পারমিটধারীরাই মক্কা ও পবিত্র স্থানগুলোতে প্রবেশের অনুমতি পাবেন। জিলকদ মাসের শুরু থেকে জিলহজের ১৪ তারিখ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। নিয়ম ভঙ্গ করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। ভিজিট ভিসাধারীরা হজ পালনের চেষ্টা করলে সর্বোচ্চ ২০,০০০ সৌদি রিয়াল জরিমানা করা হবে। আর অনুমতি ছাড়া হজ পালন করলে প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোসহ ১০ বছরের জন্য সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। এদিকেও মরাহ ভিসাধারীদের নির্ধারিত সময়ের মধ্যে দেশত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময় পার হওয়ার পর অবস্থান করলে তা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এছাড়া নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ পারমিট ইস্যুও সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। গাজায় ব্যবহৃত বিতর্কিত ইয়েলো লাইন নীতি এবার দক্ষিণ লেবাননেও প্রয়োগ শুরু করেছে ইসরায়েল। লেবাননের সঙ্গে নতুন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই হলুদ রেখা স্থাপনের ঘোষণা দেয় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ইসরায়েলের দাবি, এই সীমানা নির্ধারণের উদ্দেশ্য হল সন্ত্রাসী অনুপ্রবেশ ঠেকানো। আইডিএফ জানায়, গত ২৪ ঘণ্টায় এই রেখা অতিক্রম করে তাদের অবস্থানের দিকে এগিয়ে আসায় কয়েকজনের ওপর হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, গাজা উপত্যকায় একই ধরনের ইয়েলো লাইন ব্যবস্থার মাধ্যমে অঞ্চল ভাগ করে ফিলিস্তিনিদের চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ দক্ষিণ লেবাননে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। জাতীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, আলোচনা এগোলেও এখনও চূড়ান্ত কোনো চুক্তির কাছাকাছি পৌঁছানো যায়নি। তার ভাষায়, আমরা এখনও চূড়ান্ত পর্যায়ের আলোচনার কাছাকাছি নই। গালিবাফ আরও বলেন, আলোচনায় কিছু অগ্রগতি থাকলেও গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় এখনও অমীমাংসিত রয়েছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে যুদ্ধবিরতি বা সমঝোতায় পৌঁছাতে আরও সময় লাগতে পারে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে আলোচনার সম্ভাবনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চলতি সপ্তাহান্তেই দুই দেশের প্রতিনিধিরা আবার সংলাপে বসতে পারেন। তবে পরিস্থিতি এখনও অনিশ্চিত, কারণ যুক্তরাষ্ট্র ইরানি বন্দরে অবরোধ বজায় রেখেছে এবং এর জবাবে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। বিশ্লেষকদের মতে এই পাল্টাপাল্টি পদক্ষেপ আলোচনার অগ্রগতি বাধাগ্রস্ত করতে পারে।